রেদওয়ান, বাস টার্মিনালের যাত্রী চাপ আপনি কেমন দেখছেন? সব মিলিয়ে একটু চিত্রটা জানাবেন। ছোঁয়া, মহাখালীর এই বাস টার্মিনালে কিন্তু যাত্রীদের প্রচন্ড ভিড়। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন পেছনে দীর্ঘ লাইন। বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা হলো, তারা বলছিলেন যে বেশ কয়েক ঘন্টা ধরে তারা লাইনে অপেক্ষা করছেন, কিন্তু যাত্রী চাপের তুলনায় কিন্তু যে বাসের সংকট সেটি কিন্তু একেবারে পরিষ্কারভাবেই লক্ষণীয়। এখন পর্যন্ত যারা অপেক্ষা করছেন তারা বলছেন যে বেশ কয়েক ঘন্টা অপেক্ষার পরও কিন্তু তারা টিকিট পাচ্ছেন না, অর্থাৎ টিকিটের সংকট। আমরা একজন যিনি টিকিট বিক্রেতা তার সাথেও কথা বলেছি, তিনি আমাদের যেটি বলছেন যে যাত্রীর চাপ এতটাই বেশি যে তারা আসলে টিকিট দিয়ে আসলে কুলিয়ে উঠতে পারছেন না। এখন পর্যন্ত যদি লাইন দেখাই, কাউন্টার থেকে কিন্তু প্রায় মূল সড়ক পর্যন্ত পৌঁছে গেছে যাত্রীদের লাইন, অর্থাৎ ঢাকা থেকে ময়মনসিংহগামী যেই সব বাসগুলো রয়েছে, এসি এবং নন এসি দুই ধরনের বাসেই কিন্তু যাত্রী চাপ এখানে অনেক বেশি। এবং অন্যান্য রুটের বাসগুলো তো একই অবস্থা, দীর্ঘ মানুষের সারি আমরা দেখেছি প্রতিটি কাউন্টার ঘিরে, অর্থাৎ যাত্রীরা বলছেন যে এমন প্রচণ্ড তপ্ত গরমে কিন্তু তাদের রীতিমতো ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি যাত্রীদের সাথে আরও কথা বলেছিলাম যে টিকিট বা অন্য কোনো কিছুর জন্য বাড়তি কোনো টাকা পয়সা আদায় করা হচ্ছে কিনা, তারা কিন্তু এমন কোনো অভিযোগের কথা আমাদের জানান নাই। অর্থাৎ যেই ধরনের চার্টে যেই নির্ধারিত ভাড়া রয়েছে সেই নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট পাওয়া গেলেও কিন্তু কাঙ্ক্ষিত টিকিট মিলছে না, কেননা বাসের সংকট বলা হচ্ছে এখন পর্যন্ত। সুতরাং বলা যায় যে এই যে বিশৃঙ্খলা, অর্থাৎ যেই টিকিটের সংকট, পাশাপাশি সেই পর্যাপ্ত পরিমাণের বাস না থাকার কারণে কিন্তু যাত্রীদের একরকম ভোগান্তিতেই পড়তে হচ্ছে বলা যায়। অনেক ধন্যবাদ সব মিলিয়ে বাস টার্মিনালের খবর আমাদের জানানোর জন্য রেদওয়ান।